হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রেসিডেন্ট। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তারেক ভাই, আমাদেরকে দেশে নাও ভাই, দেশে নাও। আমরা আর পারি না। আওয়ামী লীগ বাংলাদেশে নাই। আমরা আর ধৈর্য ধরতে পারি না। বাংলাদেশে আর আওয়ামী লীগের স্থান হবে না। আওয়ামী লীগ যে অন্যায় কাজ করে গেছেন তার শাস্তি যতদিন পর্যন্ত হচ্ছে না ততদিন পর্যন্ত তোমাদের এ দেশে ঢুকতে দেওয়া হবে না, আমি হই বা অন্য কেউ। ভাই, এটা তো বেইনসাফ হয়ে গেল ভাই। আপনি কেন আমাদের সাথে বেইমানি করতেছেন ভাই? আপনি না নিজেই বলেছিলেন যে যদি আমি ক্ষমতায় যেতে পারি তাহলে আমি আওয়ামী লীগকে সাথে সাথে ফেরাবো। তখনও বলেছি আর এখনো বলতেছি, আওয়ামী লীগ ফিরতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা অন্যায় কাজ করে গেছে, যারা দোষ করে গেছে, যারা গণহত্যা করে গেছে, তাদেরকে দেশে ফেরানো অসম্ভব ব্যাপার। ভাই, তাহলে কি আমরা সারা জীবন এইভাবে অন্যান্য দেশের মধ্যে গিয়ে লুকিয়ে বসে বসবাস করে কাটিয়ে দেব বাকিটা জীবন? এইটা কোনো হইল? আমাদেরও তো নিজের দেশ বাংলাদেশ, ওখানে আমরা যেতে পারবো না? আমরাও তো আমাদের দেশে থাকতে পারি নাই, আমরাও বাংলাদেশের নাগরিক ছিলাম। কিন্তু তোমার মাকে কি করেছিল আমাদের সঙ্গে তুমি দেখো নাই? মনে নাই তোমাদের কিছু? এখন মনে পড়ে না সেই সব দিনের কথা? ভাই, কাটা ঘায়ে নুনের সিটে দেবার আর কোনো দরকার নাই। পুরনো দিনের কথা ভুলে গিয়ে আমাদেরকে বুকে টেনে নেন। আমরা আবার একসাথে রাজনীতির পথ চলতে চাই। দেশের মধ্যে শান্তিময় দেশ চাই। শান্তিময় দেশ হবে, কিন্তু আওয়ামী লীগকে ছাড়া। আওয়ামী লীগ দেশে ঢুকলে আবার দেশে অশান্তি সৃষ্টি হবে, আর আমরা চাই না দেশের মানুষ আবার অশান্তিতে পড়ুক। আমরা চাই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক। ভাই, তাহলে প্রতিশ্রুতি যেটা দিয়েছেন সেটা মিথ্যা ছিল, বুঝতে পেরেছি। বিএমপিও আমাদের মতো দুর্নীতিবাজ, তারাও চুরি করে, কিন্তু আমাদেরটা প্রকাশ পেয়েছে, তাদেরটা প্রকাশ পাচ্ছে না, এই তফাৎ। আজ পর্যন্ত জনগণের ক্ষতি করি নাই, সামনে করবো না। এই প্রতিজ্ঞা করে বাংলাদেশে ফিরেছি, বাংলাদেশে প্রেসিডেন্ট হয়েছি। আমার দ্বারা যদি জনগণের উপকার না হয় তাহলে ক্ষতি কখনোই হবে না। এখন তো মিষ্টি মিষ্টি কথা বলবেন, এটা স্বাভাবিক ব্যাপার। যখন ক্ষমতায় ছিলেন না তখন আমরা দেখেছি বিএমপি কি করেছে। সেই 2000 সালের কথা এখনো মনে পড়ে, চুরি আর চুরি। চুরি করো তোমরা আর দোষ হয় আমাদের। তোরা চাঁদাবাজি করো, দোষ হয় আমাদের। আমাদের নাম বদনাম করতে গিয়ে তোরা যা করলি তা ইতিহাসের পাতায় কোনো দেশ কখনো করেনি কোনো পার্টির সঙ্গে। বা না, মানে তার মানে আমরা এখন বুঝতে পারলাম আমার মা কখনোই বাংলাদেশে যাইতে পারবে না। আমি সজীব ওয়াজেদ জয় কখনো বাংলাদেশে যাইতে পারবো না। বুঝতে পেরেছি, তোরাই রাজত্ব করবি। বাংলাদেশে রাজত্ব আসলে একনায়কতন্ত্র কোনো দেশ নয়। বাংলাদেশ একটি জনগণের দেশ, গণতন্ত্রের দেশ। জনগণ যেটা করবে সেটাই হচ্ছে সরকারের মতো কাজ করবে। সরকার যা বলবে জনগণ তাই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার আমরা জানি সরকার এখন চেঞ্জ হয়ে গেছে। প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগকে ফেরানোর, কিন্তু এখন মিথ্যা পাল্টি দিচ্ছে। তোমরা যা খুশি তাই ভাবো, তোমাদের দেখার টাইম নেই। জনগণ হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। জনগণ শান্তিতে থাকলে, জনগণ শান্তিতে খেতে পারলে এটাই যথেষ্ট। তোমরা কি ভাবো ওগুলা দেখার এক সেকেন্ড টাইম নেই। এখন তো টাইম থাকবে না। যখন নির্বাচন করলেন তখন তো আপনার অনেক টাইম ছিল। তখন আওয়ামী লীগের ভোট কয়টা নেবার জন্য যা বলা লাগে বলছেন। এটাও বলেছেন যে আমার মাকে ফেরাবেন, কিন্তু এখন বলতেছেন না। তোমার সাথে ফাও বকবক করে আমার কোনো লাভ হবে না। কোনো গণমাধ্যম বলতে পারবে আমি হাসিনাকে ফেরাইতে চাইছি? কোনো পত্রিকা বলতে পারবে তোমাদেরকে ফেরাইতে চাইছি? এটা বলতে পারবে যে আওয়ামী লীগকে ফেরাইতে চাইছি। কিন্তু তোমাদের মতো চোর, বাটপার এবং দুর্নীতিবাজ গণহত্যাকারীদের কখনোই ফেরাতে চায় নাই তারেক রহমান। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর না। কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। নেক্সট টাইম যেন ফোন না আসে। বাই।